আমি তোমাদের সামনে মুখ দেখাবো কি করে? আমাকে কেন তোমরা হসপিটালে ফেলে রেখে চলে এলে না? আমাকে কেন তোমরা এখানে নিয়ে এলে বাড়িতে? আমি এই ভয়টাই পাচ্ছিলাম, সেই জন্য এতদিন আমি কাউকে কোনো কথা বলিনি, খুব সাবধানে পা ফেলেছি। কারণ জানতাম ছোটকা সত্যিটা জানলে একটা বড় ধাক্কা পাবে, আর উপযুক্ত প্রমাণ না থাকলে সার্থকও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। আমার অপদার্থ ছেলের প্রতি স্নেহের বশে আমি তোমাদের সঙ্গে যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, তার কোনো ক্ষমা হয় না। এর থেকে আমার মরে যাওয়া ভালো। আমি আমার নিজের চোখে ছোট হয়ে গেছি আমি। এই যে দেখেছো কত কিছু করলাম আমরা তোমার জন্য, আর তুমি সেই ট্র্যাজেডি হিরোইনদের মতো ডায়লগ বলছো। ছোটকা, তোমার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, তুমি কিন্তু একদম নেগেটিভ কথা বলবে না, ডাক্তার মানা করেছে। জানো ছোটকা, কত জোরাজোরি করে আমরা তোমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছি, আর তুমি এসব কথা বলছো এখন। আর কিন্তু কোনো নেগেটিভ কথা শুনবো না। কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো। আমি এই বাড়িতে থাকলেই বরঞ্চ তোমাদের ভয় পাওয়ার কারণ। চিরটা কাল শুধু আমার জন্য এই বাড়িতে সবার মধ্যে মনোমালিন্য হয়েছে, চিরটা কাল। ছোটকা, তুমি তো আমাদের শিখিয়েছো সব দুঃখ ভুলে হাসি মুখে কিভাবে আনন্দ করতে হয়, আনন্দে থাকতে হয়। আজ তুমি এসব কথা বলছো, তাহলে আমাদের আনন্দে উৎসবে আমাদের উৎসাহ কে দেবে? দিদি একদম ঠিক বলেছে, তুমি তো আমাদের বাচ্চা পার্টির প্রাণ ছোটকা। আর তুমি ছাড়া সবকিছু কিরকম ম্যারম্যারে হয়ে যায় জানো। যেমন ভাল লাগে না তেঁতুল জল ছাড়া ফুচকা, তেমন সব আনন্দ মাটি হয়ে যায় তুমি না থাকলে ছোটকা। ছোটকা, তোমার জন্য ডলি ছন্দ মিলিয়ে কথা বলা শিখে গেছে, যদিও খাওয়ার ব্যাপার থেকেও বেরোতে পারিনি, ওটা কনস্ট্যান্ট। এই ছোটকা, তোমাকে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে হবে। মকর সংক্রান্তিতে তো আমরা ঘুরে বেড়াতে পারলাম না, কত আনন্দ মজা মিস হয়ে গেল বলো তো। অসুবিধে নেই, সরস্বতী পূজার দোলে সব সুদে আসলে উসুল করবো আমরা। ছোটকা, তুমি ছাড়া কোনো প্ল্যানই জমবে না। তোমাকে ছাড়া মনের কথা কাকে বলি বলো তো ছোটকা? আর তুমি ছাড়া কার কাছে আবদার করবো বলো তো? দেখেছো ছোটকা, সবাই তোমাকে কত ভালোবাসে। মেনি কনগ্রাচুলেশন স্যার, এত বড় একটা কেস আপনি সলভ করলেন, এটা স্যার আমাদের কাছে বিগ অ্যাচিভমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু একটা কথা বলি আপনাকে বিশ্বাসবাবু, এই মিসেস বসু মল্লিকের মতন বাড়ির বউরা যদি এরকম সাহস দেখায় আর এরকম আমাদের সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে আমরা অনেক অন্যায়, অনেক অপরাধ আটকাতে পারি। স্যার এই বাবা এসো, তুমিও এনেছো ফুল? স্যার কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ, কিন্তু এটা তো খালি আমার প্রাপ্য নয়, মিসেস বসু মল্লিকও এই সব অভিনন্দনের সমান ভাগিদার, কি বুঝলেন? স্যার এটা আপনি একদম ঠিক বলেছেন, এই সুধাদি মানুষটাই এমন, এরা অদ্ভুত সাহস আর দৃঢ়তা আছে। আমাকে তো সঠিক পথ দেখিয়েছে এই সুধাদি। এই তুই এখানে কি করছিস? আবার কোন মতলবে এখানে এসেছিস? স্যার আমি তো হাজিরা দিতে এসেছিলাম। চল সই করবি, চল যাও দিয়ে এসো। বাবা, চুরি ছিনতাই তো ঠিক ছিল, এখন আবার মেয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে বধূ নির্যাতনও করছিস? হ্যাঁ কি বলছেন? বধূ নির্যাতন? এই তো স্যার লেখা রয়েছে। ভালো ছেলেও তো আমাদের একটা কেসে বেশ সাহায্য করেছে, তুই এরকম করিস? ভালো ছেলে, তোকে দেখে তো মনে হয় না। কি রে? এই রোজ হাজিরা দিবি, কর সই কর। সই করে ছেড়ে দাও, এরকম করিস না বাবা, বুঝলি? তেজ, আমাকে তোরা একটা কথা বলবি, তোরা কি সারাটা জীবন আমাকে ক্ষমা করতে পারবি? সুধা, আমাকে সত্যি তোমরা কোনোদিনও ক্ষমা করতে পারবে? কিসের ক্ষমা ছোটকা? তুমি তো কোনো অন্যায় করনি। কিন্তু তুমি যা করেছো সেটা যে কোনো বাবা করতো, বিশ্বাস করো। আমরা কেউ রেগে নেই তোমার উপর, অনেক কথা হয়েছে, আর অতীত নিয়ে কোনো কথা বলবো না আমরা। এবার কিন্তু তোমাকে আমায় হেল্প করতে হবে। আর আমার সুধা ম্যারেজ ব্যুরো, সেখানে তো তোমাকে দায়িত্ব নিতে হবে, আর তার জন্য তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে। আচ্ছা আমি এক কাজ করি, আমি তোমার প্রিয় সবজি দিয়ে একটু মুগ ডাল দিয়ে হালকা করে একটু স্যুপ বানিয়ে নিয়ে আসছি, কেমন? ততক্ষণ আমরা সরস্বতী পুজো প্ল্যানটা করে ফেলি। এই সুধা, আমিও
যাচ্ছি আপনার সঙ্গে। হ্যাঁ দাদা ভাই তুই যা, তোকে যা তো বৌদি কিছুই করতে পারবে না, তাই না? বিয়ের পর দেখছি ভালোই পাকা পাকা কথা বলতে লাগছে। তাই তো সুধা তাহলে আজকে ডাল বানাতে যাচ্ছে রান্নাঘরে। হো একা একা যাবে না? আসলে সুধা যদি পড়ে টরে যায় রান্না করতে গিয়ে তাহলে কে ধরবে? ভাই, তাই তো? না ভাই, তুই বরং যা, সুধাকে গিয়ে রান্নার কাজে হেল্প কর। সবাই শুনে রাখো, রান্নাঘরের দিকে কিন্তু কেউ যাবে না। দাদা ভাই তো রাস্তা পুরো ক্লিয়ার করে দিয়েছি, তুই যা। সুধা, বলছি যে ভাই তো তোমাকে রান্নার কাজে হেল্প করতে যাচ্ছে, দেখো ডাল বানাতে গিয়ে আবার সেটা পুড়িয়ে দিও না। এই নাও। মা, এটা কি মা? এত বছর কাননবালা দেবী যে কাজটাকে সমর্থন করেনি, এত বছর পরে এসে আমি বুঝতে পেরেছি যে কাজটা কতটা জরুরি ছিল। ওটা খোলো, খুললে বুঝতে পারবে ওটা কি। কাগজ আছে ভেতরে। হ্যাঁ, ওটা ডাইভোর্সের কাগজ। মা আপনি এতে সই করো, আর তারপর আমার ছোট খোকার জীবন থেকে সারা জীবনের মতন চলে যাবে তুমি। আমি ডিভোর্স পেপার দিচ্ছি ছোট কাকিকে, যে ঠাম্মি কোনোদিনও ডিভোর্সকে সমর্থন করেনি। মা আপনি তো ডিভোর্সে বিশ্বাসই করতেন না। যুগ পাল্টেছে বড় বৌমা। আগে আমি যা পছন্দ করতাম না, এখন তার প্রয়োজনটা আমি ভালো করে বুঝতে পারি। একসাথে থেকে অশান্তি করার চেয়ে একা থেকে ভালো থাকা অনেক ভালো। সুধা আমাকে একটা সময় ঠিক কথা বলেছিল যে শরীরের পচা অংশটা না রেখে সেটাকে কেটে ফেলাই ভালো, তা নয়তো সারা শরীরে পচন ধরে যায়। আর এই ছোটোবেলায় বিয়ের পর ডিভোর্স নিয়ে একটা ঘটনায় আমার জীবনে ডিভোর্সের প্রতি একটা ভয় জন্মে যায়। তাই আমি ডিভোর্সের বিরুদ্ধে ছিলাম। কিন্তু আজ আমি বুঝেছি সুধা ঠিক কথা বলেছিল। ওই 20 বছর আগে যদি আমি ডিভোর্সের বিরুদ্ধে না দাঁড়াতাম, তাহলে আজকে আমার সংসারে এই অশান্তিটা আর হতো না। এতদিন আমি সমাজের ভয় আর সমাজে আমাদের বদনাম হবে সেই ভয় পরিবারে ডাইভোর্সের ছায়া আসতে দিইনি। কিন্তু এখন আমি বুঝেছি যে সমাজের চেয়ে নিজের ভালো থাকাটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, তাই তুমি ওই কাগজে সই করবে আর আমার ছোট খোকাকে ডাইভোর্স দেবে। মা 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 আমাকে এত বড় শাস্তি দেবেন না মা, প্লিজ মা, আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি তো তোমাকে শাস্তি দিইনি। শাস্তি দেবো কেন? আমি তো তোমাকে মুক্তি দিচ্ছি। এই মুক্তি আমি চাই না মা, আমাকে শেষ সুযোগ একটা দিন। না, সুযোগ পাওয়ার যোগ্যতাই তোমার নেই। মা, আমি তো আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি এতগুলো বছর ধরে এই বাড়ির সম্মানের কথা না ভেবে শুধুমাত্র নিজের মর্জি অনুযায়ী জীবনটাকে চালিয়েছি। আমি পুরোপুরি ভুল ছিলাম মা, পুরোপুরি ভুল ছিলাম। ও, তা এতদিন লাগলো সেই ভুলটা বুঝতে তোমার? মানুষ তো ঠেকেই শেখে মা। আমি না আমার ছেলেটাকে নিয়ে জীবনটা গড়ে তুলেছিলাম, কিন্তু মা আমি ভুল করেছি। আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি, ও একটা অমানুষ তৈরি হয়েছে। আমার ভুল। ওই তোমার ছেলে যে কোনোদিনই ভালো মানুষ হতে পারবে না সেটা আমি অনেকদিন আগে থেকেই জানতাম। তাই আমি এই পরিবার থেকে অনেক দূরে রেখেছিলাম ওকে। কিন্তু তোমার আর এই বাড়িতে থাকাটি হচ্ছে না। না মা, আপনারা ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। আপনি আমাকে এভাবে চলে যেতে বলবেন না মা। আমি তো বুঝতে পেরেছি এতগুলো বছর আমার নিজের স্বামীকে ছেড়ে, এই সংসারকে ছেড়ে আমি কত বড় ভুল করেছি। এই কুমিরের কান্না কাননবালা বসু মল্লিককে টলাতে পারবে না। যাও, বেরিয়ে যাও। আর এক মুহূর্ত তোমাকে এই বাড়িতে আমি দেখতে চাই না। যাও। আমার কথা শুনুন। যাকে তুমি এত অপমান করেছিলে আজ সেই তোমাকে রক্ষা করলো। বৌদি, যে গান উঠেছে সেটা তোমাকে অ্যাক্ট করে বোঝাতে হবে তো। আমি বৌদি পারছে না। রসগোল্লা এটা কি পেয়ার দিয়ে কিছু আগে পরে? আই লাভ